ভোটার তালিকায় নাম জালিয়াতি নিয়ে চাঞ্চল্য ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায়। অভিযোগ ৮৬ বছর বয়সী বিশ্বেশ্বর হাওলাদারের নাম ভোটার তালিকা থেকে কেটে অভিযুক্ত কানাই হাওলাদারের বাবার নাম তোলা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ বৃদ্ধ বিডিও অফিস ও নির্বাচন কমিশনের দফতরে লিখিত অভিযোগ জানান। বৃহস্পতিবার উভয় পক্ষকে বিডিও অফিসে ইসি আধিকারিকেরা তলব করেন। খবর পাওয়া মাত্রই বিশ্বেশ্বর হাওলাদার ও তার পরিবার বিডিও অফিসে গিয়ে ইসি আধিকারিকদের সাথে দেখা করেন। তবে অপরপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই কানাই হাওলাদার ও তার পরিবার কেউই এই বিষয়ে বিডিও অফিসে দেখা করেনি। অভিযুক্ত পক্ষ ফেরার ছিল। এই বিষয়ে বিশ্বেশ্বর হাওলাদার ও তার পরিবার ব্লক প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান। তবে বিডিও ও ইসি আধিকারিকদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে কোনরূপ মন্তব্য করতে রাজি হন। বাবার আধার কার্ডের সমস্যা ছিল, ওটা সংশোধন করে দিবে বললো। এক ব্যক্তি নিয়ে ওটা জালিয়াতি করে ভোটের কার্ড তৈরি করে নিয়েছে। আর 2025-এ যে লিস্ট আসছে ওই লিস্টে আমার বাবার নাম নেই। ওই বাবার নামের জায়গায় ওই কানাই যে জালিয়াতি ওর বাবার নাম তোলা হয়েছে। ওনার কি নামটা? কানাই জালিয়াতি। কানাই বাবার নাম হচ্ছে সুকুমার হাওলাদার। সুকুমার হাওলাদারের বাবার নাম হচ্ছে কিরণ হাওলাদার। কিন্তু ওখানে আমার যে বাবা বসন্ত হাওলাদার, আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, কিন্তু আমার বাবার নামটা ওখানে নেই। ওখান থেকে আমার বাবার নাম কাটিং করে ওখানে ওর বাবার নাম ঢোকা হয়েছে। তো আজকে বিডিও অফিসে এসে কি দেখলো আপনাদের? আমাদের ডকুমেন্ট দেখলো, সব ঠিকঠাক আছে কিনা। আমরা আধার কার্ড কত সালে আসছে, কত সালে কি আসছে, ভোটের কার্ড কবে হয়েছে, কবে থেকে ভোট দিচ্ছে। যারা আপনাদের এগেইনস্টে যে কাজ করেছে তারা কি আজকে আসছিল? তাদেরকে ডাকছিল? তাদের ডাকা হয়েছে, তারা এখন কি এখানে উপস্থিত নেই। তারা লুকিয়ে বেড়াচ্ছে স্যার। পালিয়ে যায়, ওখানে পালিয়ে যায়। আর ওর স্ত্রী ছিল বাড়িতে, উনি বলে যে কাজের বাইরে আছে, বাড়িতে নেই। কিন্তু আজকে যে বিডিও অফিসে এসেছেন এখানে কার সাথে দেখা করলেন আপনারা? এখানে কে ছিল মামা? যে ইলেকশনের দায়িত্বে আছে তার সঙ্গে কথা হলো। আপনারা কি আতঙ্কে বা ভয়ে রয়েছেন যে এসআইয়ের নাম উঠবে কি উঠবে না? না, সে তো ভয় অবশ্যই আছে, ভয় থাকবে না। আজকে আমার বাবা এখানে 1977 সাল থেকে এখানে আছে, ঠিক আছে? তো এখন হুট করে বাবার নাম নেই, তো ভয় তো হবেই। আমরা পুরনো লোক এখানে, আর এখানে নতুন লোক এসে জালিয়াতি করে আমাদের ডকুমেন্ট দিয়ে ওর নিজের নাম তুলে নিচ্ছে, তার ভয় থাকবে না? আপনার নাম? আমার নাম মিঠুন হাওলাদার। আমার নাম সুধাংশু হাওলাদার। আজকে এই বিডিও অফিস বা এসডি অফিসে কি জন্য আসছেন? আমরা এর আগে বিডিও ম্যাডামের কাছে আমরা পিটিশন দিয়েছিলাম এই বিশ্বেশ্বর হাওলাদারের নাম বাতিল হয়ে গেছে তার জন্য। তবে চিটিংবাজ আমরা নাম শুনছি, চিটিংবাজ দেখি নাই। এই বাংলাদেশের এক কানাই নামে এক চিটিংবাজ দেখতে পাইলাম, কিন্তু আমরা ভাবতে পারি না যে এত দূর আমাদের সাথে চিটিংবাজি করবে। আমাদের পার্শ্ববর্তী বাড়ি, যখন আমাদের কাছে যা চায় তাই আমরা দেই, আমাদের বাড়িতে আসে, কিন্তু আমরা ভাবতে পারি এইরকম আমাদের সাথে করবে। তবে আমরা এটাই বিচার চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে বা ও কীভাবে করলো, ও ডকুমেন্ট সমস্ত খতিয়ে দেখা হোক আপনাদের মিডিয়ার মাধ্যমে। জানো আমরা আজকে এই বিডিও অফিস বা এসডি অফিসে আসে কি দেখলো বা কি বললো আপনাদের? এখানে এদের আধার কার্ড, ভোটার কার্ড দেখলো, এবং এদের কত সাল থেকে নাম কাটছে, কত সাল থেকে ভোট দেয়, এই সমস্ত দেখলো। যার নামে অভিযোগ তাকেও কি ডাকা হয়েছিল? না, তাকে ডাকা হয়েছিল, সে আসেনি। সে কদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছে। কালকেও আমাদের ওখানে মিডিয়া গেছিল, দিয়ে যাওয়ার পরে ওরা বাড়িতে নেই। ওদের স্ত্রী আছে আর ওর মা আছে, দুজনেই আছে, বাড়িতে আছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি এর পিছনে কারা আছে বা ও কিভাবে করলো, ওর সমস্ত ডকুমেন্ট যেন খতিয়ে দেখা হয়। মানে ওর পিছনে কি আরো কেউ আছে? আমার মনে খুব কিছু, নাহলে ওর এরকম সাহস কোনোদিনও হতে পারে না। ওই 3 বছর ধরে বাংলাদেশ থেকে সেই শ্রীকৃষ্ণপুরে এসে বসবাস করে, আমাদের মধ্যে আমরাই সাপোর্ট করছিলাম, আর তার মধ্যে আমাদের সাথে এই বেইমানি করলো। আমরা নিশ্চয়ই এর বিচার চাই। ও একা তো পারবে না।